46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই জানি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাবউদ্দিন। উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা উদ্দিন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, ছাত্রদের ইতিহাস এদেশের গৌরবের ইতিহাস, ছাত্র দলের ইতিহাস এদেশের গৌরবের ইতিহাস। 52 সালে ছাত্ররা রক্ত দিয়েছে, 71 সালে স্বাধীন করেছে, 90 গণ আন্দোলন করে ভূমিকা রেখেছে এবং এই 24 সালেও এই ছাত্ররাই এই দেশে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে। এই বিষয়ে বলতে চাই, আজকে যারা সমন্বয়ক সেজট তারা বলতে চাচ্ছেন 10 দিনের আন্দোলনে যারা এই দেশকে মুক্ত করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ছাত্র দল, এই ছাত্র সমাজ বছরের পর বছর আন্দোলন করে যে প্রেক্ষাপট তৈরি করেছিল তার উপর দাঁড়িয়ে হয়তো এই 10 দিনের আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলন সফল হওয়া সম্ভব ছিল না। তারপরে বলতে চাই, আমরা জানি এই আন্দোলনে কারা সমন্বয় ছিল এবং কাদেরকে দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করিয়েছিলাম। এই আন্দোলনে পিছনের থেকে সর্বতভাবে আমরা সহযোগিতা করেছিলাম। ছাত্রদল ভিতরে ছিল, ছাত্রদল সামনে ছিল, ভিন্ন নামে ছিল, নামে ছিল। সংগ্রামী বন্ধুগণ, আজকে নতুন ভাবে তারা আবার এক ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা দেখেছেন, এক অনির্বাচিত সরকারকে আমরা বিতাড়িত করেছি, আবার আর এক অনির্বাচিত সরকার জেকে বসার পায়দারি করে যাচ্ছে। তাই আমি বলতে চাই, এই বাংলার মাটিতে যাতে আর কোন অনির্বাচিত সরকার দীর্ঘদিন টিকে থাকতে না পারে, এই ছাত্র সমাজকে সেই ভূমিকা নিতে হবে। অতীতে আমরা যে আন্দোলন করেছি সামনের দিনে আমরা সেই একই আন্দোলন করে আবার যদি কোনো অনির্বাচিত সরকার আসে তাদেরকে আমরা পদত্যাগে বাধ্য করে আমরা ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ।